আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসন এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি সাইদ আহমদ সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আছি বর্তমানে বিশ্বনাথর খামালবাজার এলাকা রাইতগাঁও গ্রাম। তো দেখতে পারা ইনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক এবং সিএনজি সংঘর্ষ। তো ও যে ট্রাক দেখতে পারা আমার সামনে, ও ট্রাকে সিএনজিরে ধাক্কা মারিয়া সিএনজিটা প্রায় গুড়াগুড়ো হয়ে গেছে। আপনারা দেখতে পারা আহত প্রায় 6 জন আহত হয়েছেন প্রায়। তো ইনো প্রত্যক্ষদর্শী যারা আসেন তো তারারে মাতানির চেষ্টা করবো, মাতাইয়া অবশ্যই জানবো যে ইনো ঘটনা কি হয়েছে। তো আমি আছি বর্তমানে রাইতগাঁও গ্রাম, আপনারা দেখতে পারা। তো আমার পিছে যে সিএনজি দেখতে পারা এটা আসলে গুড়াগুড়ো হয়ে গেছে। এই সিএনজির প্রায় 6 জন যাত্রী আসলা। এই সিএনজির 6 জন বলতে 5 জন ড্রাইভার সহ 6 জন। আর ট্রাক যে দেখতে পারা, ট্রাক যেটা আছে আমার পিছে যে ট্রাক আছে, এই ট্রাকের ড্রাইভার আসলে বর্তমানে পলাতক আছে। তো প্রত্যক্ষদর্শী যারা আসেন তারা কাছে আমি জানার চেষ্টা করবো। সিএনজির অবস্থা আসলে গুড়াগুড়া এবং অনেক ব্লাড আছে, আপনারা দেখতে পারা। তো আমি প্রত্যক্ষদর্শী এক মাইল লগে মাথার চেষ্টা করবো। ঘটনাটা একটু কইবা নি? ঘটনা কিলা আমরা কইতে পারবো, আমরা ওবাই থেকে আওয়া গাড়ি আইয়া দেখলাম যে ইনো বিচারা সামনার গিটায় চাপ মারি দৌড়িয়া খুব অবস্থা 8-10 মিনিটের ভিতরে মানে জ্ঞান নাই, লড়াচড়া নাই। আমরা তুমি কইছি যে মারা গেছে। আনুমানিক কয়টার সময় ঘটনা হয়েছে? আনুমানিক একটার পরে। আচ্ছা, বুঝছি। কয়জন যাত্রী আসলা এই সিএনজির মাঝে? 6 জন আসলা। ড্রাইভার লাগিয়া 6 জন। না যাত্রী যদি আমরা পাইছি না, পাওয়ার মাঝে পাইছি একটা ছেলে অন্য আছে লাস্ট কয়ে কইছে যাত্রী আছে, এও ইনজুরি, তারাও মেডিকেল পাঠাই লইছে। আর ড্রাইভারের ছেলে বলে একটা ছিল। আপনি কইবা নি মানে আপনি কিটা দেখছেন? ড্রাইভারের আমরা দেশি মনে করো ড্রাইভার লাগাইয়া 6 জন আসলা, বুঝছেন না? আমরা দৌড়িয়ে আইয়া মানে ড্রাইভারে আমরা বার করছি, সাফল দিকে যাইয়া ড্রাইভারে বার করছি। এগুলা প্যাসেঞ্জার মনে করো 5 জন আসলা, 5 জনরে আমরা মেডিকেল পাঠাইছি। মানে 5 জন মেডিকেল বর্তমানে? আচ্ছা, এই সিএনজি কোন লাইনের জানেন? রামপাশা বিশ্বনাথ টু রামপাশা লাইন জানি। আচ্ছা, এটা ফোনাউল্লাহ স্ট্যান্ড নাই বর্তমানে? আর ট্রাকটা কইতো না আইছে, ওই যে ট্রাক যেটা ফোনাউল্লাহ থেকে আইছে এটা সিলেটের ট্রাক হইব। সিলেটের ট্রাক। আচ্ছা, আহত যাত্রী যারা এরা কোন আনো ভর্তি করছে? উসমানী মেডিকেল। বেশি অবস্থা খারাপ নি তারা একটু জানাইবেন? অবস্থা বেশি খারাপ হইলো ড্রাইভারের, আর হেরা টুকটাক আছে। সিএনজি ড্রাইভারের বেশি অবস্থা খারাপ। আচ্ছা, আমরা দেখতাম পারাম যে সিএনজিটা গুড়াগুড়ো হয়ে গেছে সামনটা। ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হইছেন আপনারা দেখতে পারবা যে ব্লাডের অবস্থা দেওয়া, সিএনজি সামনের অবস্থা দেওয়া সারা পারে হামাই গেছে সম্পূর্ণ, এবং প্রচুর ব্লাডও ইনো আছে, এবং সিএনজিটা আসলে পুরা গুড়াগুড়ো হয়ে গেছে। আপনারা ট্রাকটা দেখানোর চেষ্টা করুন। ও যে ট্রাক আছে, রক্ত আছে ও জায়গা তো হয়েছে ওই যে রাইতগাঁও যে মসজিদ আছে সামনে। জি, আমরা দেখলাম প্রশাসনের যে লোক আছেন তারাও আছেন বর্তমানে। প্রশাসনের লোকরা আমরা মাতানোর চেষ্টা করব। ড্রাইভার, স্থানীয় ড্রাইভার, ড্রাইভার কে ভাই এটা কইবানি? আমি ওখান তুলো যে আমি তার ভাইস্তা আর কি, বুঝছেন? টাকা নি টাকা জি না সিএনজি যে মাঝে মানে ট্রাকর ড্রাইভার যে স্থানীয়। আর আমরা ইনো আওয়ার পরে কিন্তু ইনোর লোকজন মোটামুটি আমরা লোকে অনেকজন মানুষ আছে যারা আন্ডারে ট্রাকটা করে, তাই আমরা লোকে খুব সিনক্রিট করছেন, মানে তাই খুব খারাপ আচরণ করছেন আমরা লোকে। আমরা চাচা আজকে মর্ণপূর্ণ অবস্থা, তাই আইসিউর মাঝে আছেন। আমার চাচা তো পাইও মানে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে, কিন্তু তাই আমরা লোকে যে আচরণ করছেন, এখনো তো আমরা সামাজিকভাবে আছি, আমরা সামাজিক জীব, তাই আমরা লোকে যে খারাপ আচরণ করছেন এটা সামাজিকভাবে কেউ মানিয়ে নিতে পারতো না। টান আমরা এতটুকু খারাপ পরিস্থিতির মাঝে তাই আমরা দাক্কাইয়া সাইড লাগাইয়া দিলেইছিল, মানে অলানিও করছে। আপনারা গেছে মানে ড্রাইভারে ধরতে পারছেন না? ড্রাইভারে ধরতে পারছেন না, কিন্তু তাই পরে ফ্লাশ করছেন নাম যে অন্য 2-4 জনে কইছেন যে ট্রাকের নাম্বারটা দেখা যাইব না? গাড়ি নিয়ে খুব মানে দামা চাপা দেওয়ার একটা পরিস্থিতি, মানে খুব খারাপ পরিস্থিতি করা, তাই আমরা খুব বাজে বিহেভ করা। আচ্ছা, আমরা যেতাম পারাম প্রশাসনের লোক আইসন এবং ট্রাকের নাম্বারটা আপনারা দেখানোর চেষ্টা করাম। ট্রাকের নাম্বার নাই নি? সামনে প্লেট তো না।
ভিউয়ার্স টাকা নাম্বার ঢাকা মেট্রো 118001 দেখতে পারেন আপনারা। তো এটা হইলে ট্রাকর নাম্বার। আর এই ট্রাকর যে ড্রাইভার আছেন তাই বর্তমানে পলাতক আছেন। আপনারা সিএনজিটা আবার দেখানি আমি চেষ্টা করলাম। সিএনজির পিছন সাইডে হোক, সিএনজির পিছন ওয়ান টেস্ট সিএনজি সিএনজির পিছন মানে গাড়ির কিতা পাইছেন একটু কইবেন আমরা জি ইটুকা কিতা এটুকু হইল গিয়া গাড়ির রিসিট নানি সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়ন তো একটা দেওয়া হয়েছে আর 30 টাকা হইলে তার ফিজে রাখা হয়েছে। আচ্ছা একটা প্রশাসনের লোক যারা আছেন তার কাছে দিবা আপনি কইবানি আপনার খেয়ে আহত হয়েছেন আমার তালই আপনার তালই নি খেয়ে আসলাই তালই আমার তালে করে ভাই ছোট তালে করে ভাই তারারে কোনা ভর্তি করছে তারা উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছে। আমরা এক ভাই কইরা কামাল বাজার কোন এলাকা বাইরে রাইতগাঁও গ্রাম এটা করছে মেইন রোডও। আচ্ছা তো বিশ্বনাথ থানার রাইতগাঁও গ্রাম তো তারারে উসমানী মেডিকেল ভর্তি করছে। উসমানী মেডিকেল ভর্তি আচ্ছা অবস্থা কিটা রোগী অবস্থা এখনো যে তালই মানে কোনো এখনো আইসিইউ থারাইল কোনো কিছু সময় জান না তাই সম্ভাবনা বেশিরভাগ না বাসার আইসিইউতে আছেন বর্তমানে। আচ্ছা প্রশাসনে কিটা কোন কিছু কইলা প্রশাসন এখনো কোনো প্রশাসন আইছে না। আমরা দক্ষিণ জেলা প্রশাসনে তারা মানে আমরা এইখানে যোগাযোগ আছে বিশ্বনাথ বিশ্বনাথের কোনো প্রশাসন আইছে না দক্ষিণ জেলা। আচ্ছা আমি সিএনজিটা আবার আপনারা দেখাই। সিএনজির পিছন সাইড দেখতে পারা এবং সামন সাইডের অবস্থা আসলে খুব খারাপ। আপনারা দেখানোর চেষ্টা করেন ভিউয়ার্স। তো যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কামাল বাজার এলাকার রাইতগাঁও গ্রাম। সিএনজিটার অবস্থা দেখো একবারে গুড়াগুড়ো হয়ে গেছে সিএনজিটা আর ইনো প্রচুর মানুষ আসলে জমা হয়েছেন। আপনারা ইয়ে নাম কি স্যার দক্ষিণ সুরমা থানার এসআই ইনচার্জ দিলওয়ার ভাই তাইনের সাথে মাতার চেষ্টা করবো। আমি তো শুনেন আমার কথা শেষ করতে কোনো কথা বলবেন না। আমরা ভুক্তভোগী। হ্যাঁ আমার চাচা আজকে আইসিইউতে আছে। আপনারা কি মনে করছেন? হ্যাঁ উনি আমার সাথে যে আচরণ করছে এটা কোনো মানবিকতা করছে? আমি স্যারকে বলছি যে স্যার উনি আমি আমার ছোট ভাইয়েরা আমার চাচা আইসিইউতে আছে, উনি মরণপূর্ণ অবস্থা, হয়তো আমার ছোট ভাইয়েরা এখানে মিসবিহেভ করতে পারে। আমি আসছি গার্ডিয়ান হিসাবে, আমি ওনার সাথে কথা বলবো, কিন্তু উনি আমাকে 2-3টা ধাক্কা দিছে। আজকে আমার চাচা আইসিইউতে আছে, উনি মরণপূর্ণ অবস্থা, আমার চাচা তো ভাই সহ, উনি আমার সাথে কেন খারাপ আচরণ করবেন? আপনি আমার বাপুর আপনি যে আচরণ করছেন আমি আমি কইছি রুগীর অবস্থা কি একটু অস্তে মাথা এখন আমার কথা শুনেন, নিজেরা কোনো জ্ঞান দাম করা যাবে না। আমার মানে এখানে সবাই আছে, আপনারা এই যে আপনারা চ্যানেল মানে ভিউয়ারদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমরা যেন ন্যায্য যে বিচারটা আছে ওইটা পাই। মানে আমার আর কোনো কিছু বলার নাই। প্রশাসনিক ভাবে আমাদের পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে। আপনারা যারা জনতার আদালত মানে যারা এই লোকজন আছেন ওনাদের কাছে আমার একটা দাবি, যাতে আমরা ন্যায্য মানে বিচারটা পাই। ট্রাক ড্রাইভার যে উনি পলাতক, ড্রাইভার যে উনি পলাতক আছে, আমরা চাই যে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে গ্রেফতার করে যেন আমরা ন্যায্য বিচারটা পাই। আমি প্রথমে জানাই যে রাউতরগাঁও এলাকার যে আমার ভাইয়ান যারা আছেন, যারা যে আমার তালইরে
যে গাড়ি থাকি সাবল দিয়া জকরিয়া এরা হেল্প করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তার বাদে ধন্যবাদ জানাই আমার বাতিজা সাহিত্য সিলেট টু লন্ডন শোনার সাথে সাথে তাই এখানে আসিয়া সরজমিনে ঘটনা করতে তাকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা আপনারা যে মানে এই যে ট্রাকর ড্রাইভারে তারা তাইন্ডে যে প্রশাসনে কিছু কইছেন নিজে তুকাইরা নিবা প্রশাসনে এখনো আমরা বিশ্বনাথ থানার কোনো মানে বিশ্বনাথ থানা তো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে কোন থানা আইছেন? মোহন দক্ষিণ সুরমা থানা ইনচার্জ আইছেন। আচ্ছা তারা দক্ষিণ সুরমা স্যারের লগে কথা হয়েছে যে তাই কইরাতে তাই যেমন তো বিশ্বনাথ থানার তারা না আইছেন। আচ্ছা কোনো পরিচয় পাওয়া গেছে নি যে ড্রাইভার যেটা না ড্রাইভারের কোনো পরিচয় পাওয়া গেছে না? আচ্ছা বুঝছি মানে কোন ইয়োর কিতা সমিতির আউট কোনো পরিচয় পাওয়া গেছে নিজের একটা রিসিট আছে তামাবিল রোড যে রিসিট আগে দেখাইছিল একটা। ওকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে বর্তমানে খামালবাজার রাইতরগাঁওর যে গ্রাম আছে রাইতরগাঁও গ্রামর ট্রাক এবং সিএনজি সংঘর্ষ হয়েছে। তো ট্রাক এবং সিএনজি সংঘর্ষ হওয়ার কারণে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রশাসনের আমরা দেখলাম দক্ষিণ সুরমা থানার ইনচার্জ ও প্রশাসনের যারা আছেন তারা বর্তমানে সরজমিনে আইসন আইয়া পদক্ষেপ নিরা। প্রশাসনের ইনচার্জ যারা আছেন দেলোয়ার হুসেন দক্ষিণ সুরমা থানার ইনচার্জ তাই তো তাই আমরা দেখতাম পারলাম যে পদক্ষেপ নিরা আসলে আর যে ড্রাইভার যে আছেন। আচ্ছা আচ্ছা বর্তমানে তো দক্ষিণ সুরমা আমরা থানার ভিতরে পড়ে না, কিন্তু দক্ষিণ সুরমার থানা ইয়া হাজির হয়ে গেছে, কিন্তু বিশ্বনাথর থানা এখনো বিশ্বনাথ থানারে আপনারা খবর দিছেন ইনফর্ম করা হয়েছে, তারা ইনফরমেশন দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তারা আমার কাছে আইসুন না। এই যে একটা অবস্থা অনুকূল অবস্থা বিরাজ করে আমরা এখানে, আমরা প্রশাসনের উপরে কতটুকু আস্থা আছে আমরা ওটাতে আপনারা তুলিয়ে ধরুন। ওকে ধন্যবাদ। আমরা জানতাম পারছি যে প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কইছেন যে দক্ষিণ সুরমা থানা আসলে শোনার সাথে সাথে দক্ষিণ সুরমা থানার ইনচার্জ তাই নাই উপস্থিত হয়েছেন এবং পদক্ষেপ নিরা বর্তমানে। আর বিশ্বনাথ থানা আসলে খবর দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আইসুন না, হয়তো আসার পথে তারা আছেন। তো যে ট্রাক আছে ট্রাকের ধাক্কা যে মারছে আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই ট্রাকের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ডো 118001, আপনারা দেখতে পারা 118001। আর সিএনজির অবস্থা আসলে খুব ভয়াবহ, সিএনজির অবস্থা আপনারা দেখতে পারা অন টেস্ট গাড়ি সিএনজি। আর পিছন সাইড আসলে দেখতাম পারাম জি জি সামন সাইড আপনারা দেখানোর চেষ্টা করলাম। সামন সাইড আসলে সিএনজির এবারে ঘুরে হয়ে গেছে। জি বা করলাম আমি আছি বর্তমানে সিলেটের বিশ্বনাথ উপজেলা খামালবাজার এলাকা রাইতরগাঁও গ্রাম। ও সামনে যে দেখতে পারা রাইতরগাঁও গ্রামের সামনে যে পঞ্চখানা যে পঞ্চগ্রাম যে শাহিদগা আছে, শাহিদগা সামান্য সামনে রাইতরগাঁও মসজিদের পাশে আপনারা মেইন রোড দেখাইলাম। যে সামনে রাইতরগাঁও মসজিদ আছে, মসজিদের পাশেই পড়ছে এই রোডটা। ঘাতক ট্রাকের যে ড্রাইভার আছেন তাইন পলাতক বর্তমানে আছেন। তো দক্ষিণ সুরমা থানা আইসন, থানা ইয়া আসলে ড্রাইভারে গ্রেফতার করার আসলে জোর দাবি জানাইরা। আর তারাও চেষ্টা করা, দক্ষিণ সুরমা থানার ইনচার্জ যে আছেন তারাও চেষ্টা করা যে ড্রাইভার যারা যে আছেন তাইন পলাতক তাইনকে ধরার চেষ্টা করা। আমরা যোগাযোগ করে যেটা ওরকম থানা তলে দিয়ে তারা ফাঁড়ির মানছে দিও তো তারা আনে। আচ্ছা এটা কি দক্ষিণ সুরমা থানায় কিটা ইটারে পদক্ষেপ নিবা নিনা বিশ্বনাথ থানায় নিবা একটু জানাইবেন? আমরা যতটুকু জানি যে এখন এই মুহূর্তে মানে ফাঁড়ির তো খান্দাতের লাগি তাই নাইছেন যে আপনার আপাতত মাঝে যাতে কোনো সমস্যা না হয়, মেইন উদ্যোগ খেরা নিবা বিশ্বনাথ। তা এখন আপনার এসআই ভাইয়ের লোকের কথা কইছিলাম, তো তান কইরা যে বিশ্বনাথ থানা আওয়ার পরে তো তান গাড়ি টাড়ি সবকিছু হস্তান্তর করিয়া তারপরে তান দায়িত্ব। বুঝছি বিশ্বনাথ থানা না হওয়া পর্যন্ত বর্তমানে গাড়ি মানে ওরাই না অটো তাই জানাই রে। আচ্ছা ধন্যবাদ আপনার ইনফরমেশন দেওয়ার লাগে। ভিউয়ার্স আপনারা অবশ্যই ইনফরমেশন জানছেন যে বিশ্বনাথ থানা বর্তমানে আওয়ার পথে আছে। বিশ্বনাথ থানা আইলে যে গাড়ি দুইটা আছে
এগুলো তোরে থানাত নিয়ে আসলে আপনারা এই সাইড থেকে আপনারা হোল থেকে খালি জায়গায় যাও আমরা সুমন আহমদ ভাই কই রাখিও মারা গেছেন ভাই একজন আইসিউত বর্তমানে ভর্তি আছেন এখনো আহত অবস্থায় প্রায় 6 জন জি জি আইসিউত জি আপনার কিছু হইতা নি বিশ্বনাথ তার পড়ছে এখন 2 ঘন্টা হয়েছে এখন পর্যন্ত তারা আসছে বিশ্বনাথ থানা আমি তো ইনফরমেশন জানছি যে আওয়াজ হয়েছে এখন তারা আসে না ড্রাইভারের অবস্থা বেশ ভালো না সিরিয়াস অবস্থা ড্রাইভারের অবস্থা কি বর্তমানে সিরিয়াস অবস্থা একদম সিরিয়াস আইসিউত কে বর্তমানে এই ড্রাইভার আছে ড্রাইভারের অবস্থা তো খারাপ হওয়ার কথা এখন সামান সম্পূর্ণ যারা সিএনজিত আসলা তারা আসলে ড্রাইভার লাগে 6 জন আসলা 6 জনের অবস্থা খুব খারাপ একজন না 2 জন আইসিউত ভর্তি বর্তমানে আছেন আর বাকি যারা আছেন তারা সিলেট উসমানী মেডিকেল বর্তমানে ভর্তি আছেন অবস্থা আসলে খুব খারাপ এখনো কেউ মারা গেছেন না তবে আসলে ডেঞ্জার অবস্থা আমরা সবচেয়ে বড় দুঃখিত বিশ্বনাথ থানার পুলিশ বা ইনচার্জ কেউ এখনো পর্যন্ত উপস্থিত নাই বড় আমরা বড় দুঃখিত আমরা সাহায্য চাই আমরা দেখতাম পারাম বিশ্বনাথ থানার ইনচার্জ পুলিশ যে তারা আইসন বর্তমানে তো আপনারা লাইভের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম তার বক্তব্য লওয়ার চেষ্টা করবো তারা কোন পদক্ষেপ নিবা বিশ্বনাথ থানার ইনচার্জ দেখতাম পারাম আইসন বর্তমানে কথাবার্তা একটু ইয়ে করো আমার কমপ্লেইন হইলো ওনারা একটু আনেন না আচ্ছা বুঝছো উনি ওই কার কথা কইছে ও ওনারা রাখেন এখানে রাখেন উনি সম্পূর্ণ ড্রাইভার সম্বন্ধে জানে ওনার কাছে বিশ্বাস করে আনতে পারবো আপনি টাকা নাই কেন আচ্ছা আমার কথা হইছে তাহলে এখানে দুইটা গ্রুপ আচ্ছা আমরা সাইড রাস্তা কোন সাইডে সাইড লও কোন রিকোয়েস্ট এখানে এই তো নাই নো গালি দিওটা বেলা যাইব আমার ড্রাইভারের গুণ হইলে গালি হলো তো কোর্ট নাই মামলা নেব কোন ইয়াদর কোন তদবির বিক্ত নাই নো ঠিক আছে উনি মাঝে হলে সাইড দিয়ে রেখে আপনারা দেখতে পারা যে মেইন রোড আসলে ঘটনা হয়েছে এবং প্রচুর যানজট সৃষ্টি হয়েছে গাড়ি তো বিশ্বনাথ থানার ইনচার্জ বর্তমানে আইসন তো তাই কোন পদক্ষেপ নেন অবশ্যই আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারবা এ ভাই এ লোক গুতাইতেছো কেন তুমি সভাপতি কই এই গাড়িটা উঠে এই ট্রাকের মধ্যে চলো তারপর আমরা ট্রাকটা চালাই নিয়ে যাই চলে এটা উড়ান হ্যাঁ এটা উড়ান আর কেউ কোনো সাইড কোনো কথা বলে না সাইড যাইতো গুড সাইড গুলো না না লোক দিয়ে উড়ান হয় বিশ্বাস দিব ওটা করে ওটা তুলে আমরা তুমি ওটা দেখছাল নিয়ে গাড়ি ধরো এই ধরো এই যাই মিলে ধরো 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 পিছনে নিয়ে আসো এই ওনে এই আমলান প্ল্যান এই আইছি মানুষ মরার বিয়া ভারি বিচার বিয়া ভার নাই না আপনি জবাব পাইছেন রোগীর অবস্থা কি রোগী বাঁচত নাই
আচ্ছা রুগীর একটা অবস্থা রুগী বাঁচতো না, রুগীর অবস্থা খারাপ, রুগী আইসিউ। ড্রাইভার লাগে জানি না, ড্রাইভার খালি শুধু ড্রাইভার, শুধু ড্রাইভারের অবস্থা ড্রাইভার বাঁচতো না, শেষ অবস্থা খুব খারাপ, তার কোনো জবানুবান নাই, মারা যাইব। উসমানিত আইসুত নি বর্তমানে? উসমানি। আচ্ছা বাকি যারা আছেন 5 জন এরাও ভর্তি আছে, এরা প্যাসেঞ্জার স্বাভাবিক আছে। মহিলা কেউ আসলানি, শিশু কেউ আসলানি, একটু জানাইবেন ইনফরমেশন। আমি বাচ্চাকে শুনছি, তবে দেখছি। ওকে ধন্যবাদ। বাচ্চা একটা আছে, কত বছর বয়স? শুনছি, আমরা দেখছি না, তবে ড্রাইভারের অবস্থা আমার কাছে ফোনও আইছে, ড্রাইভারের অবস্থা বলা নাই। আচ্ছা ড্রাইভার কোন জিও কিটা স্ট্যান্ডার্ড জানাইবানি? বাড়ি হই বাড়ি হই নাম হইল কি রামচন্দ্রপুর, ড্রাইভারের নাম হইল কি মোহাম্মদ আয়নামিয়া। মোহাম্মদ আয়নামিয়া ড্রাইভার না, গ্রাম কোনানো? রামচন্দ্রপুর। বিশ্বনাথর কোন ইউনিয়ন? রামপাশা ইউনিয়ন। এতবার গাড়ি যে সিএনজি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা তুলো ট্রাক, যে ট্রাক ঘাতক যে ট্রাক আছে ওটা তুলিয়া বর্তমানে বিশ্বনাথ থানাত নেওয়া হইব। রামপাশা ইউনিয়ন, 4 নং রামপাশা ইউনিয়ন, আয়নামিয়া, মোহাম্মদ আয়নামিয়া। আমরা প্রত্যক্ষদর্শী পাইয়ে সিএনজি চালকের ঠিকানাটা কইছেন, আর রুগী যে আছেন তারা ঠিকানা জানেনি, যারা মানে যারা অ্যাক্সিডেন্ট প্যাসেঞ্জার যারা আছে, আমরা আসিলাম না, সরজমিনে কেন আসিলাম না, আসিল ও যেবা যারা আসিল তারা ওটা জানাইবানি কোন থানাত নিরা বর্তমানে গাড়িটা? বিশ্বনাথ থানায় যাবে। বিশ্বনাথ থানায় স্যাররা যারা দায়িত্ব ছিল তারা হচ্ছে কামাল বাজার থানায়, স্যাররা আমাদের অফিসারের সাথে ইনফর্ম করছে, সংবাদ পাই আমরা আসলাম। এখন এটা আচ্ছা ঘটনা হয়েছে প্রায় 1টার সময়, এখন প্রায় 3টা প্লাস 3:30 হয়ে গেছে, এত লেট হলো কেন একটু জানাবেনি আপনারা? যে বিশ্বনাথ থানা আমাদের থানায় ইনফর্ম যাওয়ার পরে আমরা তৎক্ষণাৎ আসছি এখানে, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আসছি এখানে। আচ্ছা বর্তমানে ড্রাইভার পলাতক, আপনারা কিটা পদক্ষেপ নিবা? আমি এখনো সংবাদ পাই নাই, তথ্যটা স্যারের থেকে আমি জানি কি হয়েছে, আপাতত গাড়িটা রাস্তাটা ক্লিয়ার করলাম আর কি। আগে আমি স্যারের সাথে কথা বলি, উনি যে আছেন কামাল বাজার ইনচার্জ, ওনার সাথে কথা বলি, পরে বুঝতেছি আমি কি করতে হবে। আমি আপনার সামনে এই মাত্র আসলাম। ওকে ধন্যবাদ। ঠিক আছে ধন্যবাদ। আমার উপরে জানাইরাম, আমার মামা শ্বশুর তাই বুঝছো কি ভিউয়ার্স আসলে বিশ্বনাথ থানার যে ইনচার্জ তাইনের সাথে মাথার চেষ্টা করছে, তো তাই কইছেন যে বর্তমানে যে গাড়ি আছে গাড়ি বিশ্বনাথ থানা নিবা, এবং তারা এই মুহূর্তে বর্তমানে আইছেন তারা, তো এখনো পদক্ষেপ নিচ্ছেন না, যে ড্রাইভার পলাতক আছে অবশ্যই পদক্ষেপ নিবা এবং পদক্ষেপ নেওয়ার যথাযথ আসলে ব্যবস্থা করবা, এবং ড্রাইভারে গ্রেফতার করার আসলে জোর দাবি জানাইরা ইনো যারা বর্তমানে যারা উচ্চ জনতা আছেন এবং এলাকা তারা অবশ্যই জানাইরা। তো আমরা লগে থাকুক আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আসলে যে সিএনজিটা একটা তোলা হয়েছে বর্তমানে ট্রাকের উপরে, আপনারা দেখতে পারা এখন বর্তমানে বিশ্বনাথ থানাত নইব। আর আমি বর্তমানে আছি খামাল বাজার এরিয়া, এটা বিশ্বনাথ উপজেলা পড়ছে রাইতুগাঁও গ্রাম, খামাল বাজার সাইড। এই সামনে দেখতে পারা লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস, এবং বর্তমানে প্রশাসনের আসলে দক্ষিণ সুরমা থানা এবং বিশ্বনাথ থানা প্রশাসনের আসলে 2টা থানার প্রশাসনিক বর্তমানে আসেন, তারা যথাযথ পদক্ষেপ নিরা, এবং প্রচুর যানজট সৃষ্টি হয়েছে মেইন রোড আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। আরে কে জানি টাকাটা স্টার্ট দিল, আর কোন চাবি আছে দেখেন তো ভাই? ড্রাইভারে কিটা চাবি লিয়া বাকি গেছে? চাবি নিয়া বাকছে, ড্রাইভারে কোনো পরিচয় বনো মিলছে না না ইঞ্জিনিয়ার এজন ডায়েট করিল।
আপনি একটু ইনফরমেশন দিবানি রোগী সম্পর্কে একটু ইনফরমেশন দিবানি মানে পরিচয় দিবানি মানে ইনো প্যাসেঞ্জার খেখে পছন্দার হইল কি আমার তালই ঠিকানা দেবা ঠিকানা দোয়াল বাড়ি জি দোয়াল রামচন্দ্রপুর দোয়াল বিশ্বনাথর দোয়াল আচ্ছা নাম কিটা আয়নামিয়া আর খেখে আর তানোর ছেলে হইল গিয়া ইমরান মিয়া আচ্ছা আর কামরান আর প্রেজেন্টার আসলা গাড়ির মাঝে তো প্রেজেন্টার আমরা বাইক দেখছি না আগে তেরা আহত আছেন অবস্থায় উসমানী মেডিকেল আছে আর আমি ওটাও জানাইতাম অত্র এলাকার রাউতরগাঁওর যত বাইয়াই আছেন আপনারা যে আমরা যে লুকিয়ে যে এটা হেল্প করছেন আমি সবরে ধন্যবাদ জানাই যে একটা অ্যাক্সিডেন্টে তারা সাহল দিয়া বাগরিয়া তারা গাড়ি চাইয়া মানে তুলিয়া তারা হসপিটাল পাঠাইছেন আমি তার আগে চির কৃতজ্ঞ যে তারা যে এটা করছেন মানে উপকার করছেন আমার ও ভাই আসলে উপস্থিত আপনি প্রথমে কিনা দেখছেন এটা কইবানি আমরা আইয়া পাইছি গাড়ির ড্রাইভারের দুনো চাকা দিও পাও জাম করে লইয়া বই দিচ্ছে আমরা সাফল কুদালা নিয়া রটা নিয়া আমরা গাড়ির সামনে বান দিয়া ড্রাইভারে বাগরছি খাস করতে দেন ড্রাইভারে বাগরছি আরো মানুষ তো তিনজন যাওয়ার সবাই দিয়ে এক লগে মেডিকেল দিয়ে পাঠাইছে ওকে আপনি একটু সময় দাও গাড়ি গেলে কি আপনার বক্তব্য বলেন নামটাই সাইডের মানুষ ভালো আছে বহুত ভদ্র হ্যাঁ বিবাস দেখতে পারে আসলে গাড়ি বর্তমানে বিশ্বনাথ থানাত নেওয়ার সিএনজিটা তুলইছে যে ট্রাকের উপরে ঘাতক যে ট্রাক আছে ট্রাকের উপরে সিএনজি তুলইছে তুলইয়া প্রশাসন যে বিশ্বনাথ থানার ইনচার্জ যে আছেন তাই আসলে এই গাড়িটা লইয়া যায় এটা বর্তমানে বিশ্বনাথ থানাত আপনারা দেখতে পারেন এবং দক্ষিণ সুরমা থানায় তারা এখন বর্তমানে আমরা দেখতে পারাম সরজমিনে তারা বর্তমানে আছেন উপস্থিত আর বিশ্বনাথ থানার ইনচার্জ যে আছেন তাই আসলে এই গাড়িটা লইয়া যায় এবং যথাযথ আসলে পদক্ষেপ আচ্ছা আপনার বক্তব্যটা কইবানি একটু বুঝাইতে হোক আপনি ফার্স্ট টাইমে কিতা দেখছিল আবার হোক আপনারা যে প্রথমে অ্যাক্সিডেন্ট দেখছেন ও জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেম জায়গাত আচ্ছা পয়লা খে ধাক্কা মারছে পয়লা আমরা দেখছি না আমরা ধাক্কা মারা আচ্ছা মারা পরে আইছো আনুমানিক খার রং হইতে পারে একটা আন্দাজ আমরা আপনার যে কথা মারাম না টাকও আছে মেইন রোডের মাঝখানে সিএনজিও মাঝখানে জি মানে রং সাইড সিএনজি কিটা জাননি ও সাইডে ফনাউল্লাহ জাননি সিএনজি ফনাউল্লাহ যাওয়া আর টাক ও সাইডে আওয়াজ আচ্ছা আপনারা যখন অ্যাক্সিডেন্ট দেখছেন কোন সাইডে দেখছেন ট্রাকটা বর্তমানে টাক বর্তমানে তার রাইট সাইডে আছে তো সিএনজি রং সাইড সেসি আইছে রং সাইড রোডে যে আলামত দেখছি আমরা জি রোডে আলামত আচ্ছা এটা তো ইনো তো টার্নিং না এরপরেও আসলে ইনো অ্যাক্সিডেন্ট সুজা রাস্তা তো দেখা টার্নিং তো সামনে দেখলাম রাইতরগাঁও যে মসজিদের টার্নিংটা সুজা রাস্তাটা আসলে লাগলো এটা কোন কারণে রাস্তা আর মাঝখানে দিওড়ার মানে আমরা আলামত যেটা দেখছি যে মাঝখানে টাকর চাকার দাগ আছে যে সিলিফরি আইছে যে ব্রেক করছে ব্রেক করিয়া যে সিলিফরিয়া সাইডে দিয়েছে মানে এখনো মানে খার রং খার রাইট এখনো পর্যন্ত আপনারা কোনো মানে বুঝছেন না এখনো জি না আমরা এটা সঠিক কইতে পারলাম না আচ্ছা বুঝছি আওয়া পরে দেখা পরে আপনারা কিটা দেখলা ইয়া আমরা দেখার পরে পাইছি সিএনজি তো রোগী পাইছি রোগী হলে যতটুকু পারি আমরা দরিয়া বা আরো পাইয়াই না মানে ইনো সকলো আহত আসলা তারারে গাড়ি তুলিয়া কোন মেডিকেল পাঠাইছিলা আমরা কাজল আর সরকারি মেডিকেল উসমানী মেডিকেল পাঠাইছেন আচ্ছা বুঝছি যে সময় দেখছিলা ড্রাইভার অবস্থা কতটুকু খারাপ দেখছিল ড্রাইভার অবস্থা আমরা ওই সময় কইছি ড্রাইভার মনে হয় আমরা পয়লা কইছি মনে হয় জীবিত নাই আহত কোনানো আসলা বেশি ড্রাইভার কারণ বেশি পাও জি সামনে যে ডাইনর বাগুর পাও এটা বাখরা গেছে না এটা সাফল দি মরকা গাড়ি রে ভাঙ্গিয়া ইয়া আল্লাহ পাও মানে সারা সম্পূর্ণ হয়ে গেছে অবস্থা খারাপ পাও লক্ষ্য গেছে আর মাথা আছে তো তাদের অবস্থা খুব খারাপ আছে আতো আছে তাই না আইসিইউ তে একটু আগে আমরা খবর পাইছি যে আইসিইউ বর্তমানে না বাসরা মানে বাসার সম্ভাবনা খুবই আল্লাহ হেফাজত করতা সবরে আচ্ছা বুঝছি আচ্ছা তারপর তারারে তুলিয়া দেওয়ার পরে বাদে কিটা করছেন আও যে ঘর রুগী যারা পাইছি গাড়ি তারারে দিছি আমরা আর ড্রাইভারে ধরতেও পারলা না নি যে সময় ড্রাইভারটা আমরা তো দুলিয়া আইতে ড্রাইভারটা লামিয়া ড্রাইভারটা লামিয়া গেছে কি টাকা ড্রাইভার লামিয়া পাইছি আরো মানুষ আইতে পাইছে সিনা জানা তো কারে চতুর্দিকে কোনো আরো গাড়ি নোয়ার যাত্রী হলো আমরা কারণ আমরা তো চিনলাম না মানুষ ড্রাইভার অনু আসিল তাহলে আটটা গতি গাই দিছে ওকে ধন্যবাদ তার আর দেখা গেছে না
ভিউয়ার্স আমরা প্রত্যক্ষদর্শী পাইর লগে ফার্স্ট টাইমে তাইনও দেখছেন আসলে, তো তাইনোর লগে আসলে মাথার চেষ্টা করছি। তো বর্তমানে আপনারা কোন পদক্ষেপ নেবেন একটু জানাইবানি? বর্তমানে তো দুইটা সিএনজি এবং ট্রাক নেওয়া হয়েছে বর্তমানে বিশ্বনাথ থানা, তো আপনারা রোড ক্লিয়ার করবানি বা আপনারা পদক্ষেপ কিছু আছেন? এখন রোড তো ক্লিয়ারই। আপনারা কোনো পদক্ষেপ আর আছেন না সম্পূর্ণ বিশ্বনাথ থানায় করবা? এখন বিশ্বনাথ থানা তাদেরকে আমরা বুঝাই দিয়েছি, গাড়ি তারা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ওই দুই পক্ষের মুখ থেকে অভিযোগ নেওয়া হবে, দেখবে কারা বেশি ক্ষতি করেছে সেভাবে পদক্ষেপ। জি আচ্ছা, মানে দুষ্টা খার আছিল আপনারা মানে প্রত্যক্ষ করছিলেন প্রাথমিকভাবে কিছু মানে বলা গেছে না খার দোষ আছিল, খার গুণ আছে? ওকে, ধন্যবাদ আপনার। ভিউয়ার্স আসলে বর্তমানে আসলে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করা দক্ষিণ সুরমা থানার ইনচার্জ যারা আছেন তারা এবং দক্ষিণ সুরমা থানার প্রশাসনের লোক যারা আছেন, তো তারা আসলে বর্তমানে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করা। তো আপনারা অত সময় যারা লগে আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর আমি বর্তমানে আপনারা ট্রাক এবং সিএনজির সংঘর্ষ দেখানোর চেষ্টা করছি কামালবাজার এরিয়া রায়তগাঁও গ্রামও। আপনারা অবশ্যই জানেন এটা বিশ্বনাথ থানাধীন পড়ছে কামালবাজার সাইড রায়তগাঁও গ্রামও। তো মেইন রোডও আপনারা দেখতে পারা ও সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু আগে আসলে ট্রাকে সিএনজিটা আসলে গুড়াগুড়ো হয়ে গেছে, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো একটু আগে নেওয়া হয়েছে। ভিউয়ার্স আসলে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইয়া লাইভ জন্য আমি বর্তমানে লাইভটা বর্তমানে এন্ড করলাম। তো অত সময় যারা আমাদের লগে আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।